বন্ধুরা, আবার তোমাদের কাকিমা ঝিমাচ্ছে। গতকাল রাত্রে কোনো রকমে 4টি রুটি করে খেয়েছিলাম, সেই সোয়াবিনের তরকারি ছিল তাই দিয়ে, কিন্তু খেয়েই আবার শুয়ে পড়েছি, গ্যাস মোছা হয়নি। তাই আবার এই যে গ্যাস মুছলাম, গ্যাস মুছছি আর কি। আটার গুঁড়ো টুড়ো পড়ে আছে, ওর মধ্যে চা করতে ভালো লাগে বলো? তোমাদের তো বললে বকা দেবে, বলবে কাকিমা তুমি কথা শোনো না একদম, তাই তোমার এতবার বাসন খারাপ হয়। কি করবো বলো? আবার সেই গলা ব্যথা, সকালে নাকের রোগ নিয়েছি, রাত্রেই নেওয়া উচিত ছিল, কিন্তু রাত্রে অতটা বুঝতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ব্যাস। গতকাল রাত্রে ফ্যানও চালাইনি, মানে গরমই লাগেনি আমার। এখানে আটার কোটো ইয়ে সব এইভাবেই পড়েছিল, দেখো আটার কোটো, চারটা বেলনা সব এইভাবেই পড়েছিল। রুটিটা ধুয়েছিলাম, ওই মানে চাটুটা গরম থাকে তো, গরম চাটুর মধ্যে জল দিয়ে রুটি ধুয়ে খাই, তাহলে পরে অম্বলটা হয় না। অ্যাসিডিটি ধরে আবার মাথা যন্ত্রণা, আবার সেই পুরোনো সিমটম। চলো, গ্যাসটা মোছা হয়েছে, এগুলো পরে ধোবো, এখন আগে চাটা বসাই। এই যে দুধ নিয়ে এসেছি, এখানে দুধ আছে। গ্যাস মোছা কমপ্লিট। আনতে গেলাম চায়ের বাসন আনতে গিয়ে এই বাসন, কালকে ধোয়া বাসনগুলো সংসারের কাজ, সব বাসন এগুলো ধুয়ে দিয়েছিলাম, ছোট হয়ে গেছে এটা। মুড়ি রাখবো, টিফিন কোটো, টিফিন কোটো জমা এই আওয়াজ হোস না, বাসন রাখতে গেলে একটু আওয়াজ হবে। একজনা কমেন্ট করেছিল, উনি অলক্ষী, ওনার বাসনে খুব আওয়াজ হয়। উনি অলক্ষী, ওনার বাসনে খুব আওয়াজ হয়। বাসনে আওয়াজ হবে না বলো তো? একটা ওই দেখো জল ফোন করতে হবে। জল 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 ফোন করতে হবে, জল। চলো তাহলে চাটা বানিয়ে ফেলি। ভালো লাগে না আর তোমাদেরকে বলতে বারবার, রোজ রোজ কেন যে হয় কি জানি। মাথাটা শ্যাম্পু করার খুব দরকার, কিন্তু আবার যদি গলা ব্যথা করছে তাহলে মাথা শ্যাম্পু করবো কি করে বলো? চলো, তোমরা হয়তো ভাবছো কাকিমা গতকালকে ওই নাইটিটা পরে গুড মর্নিং বলেছে, আজকেও এটা পরে করছে। গতকালকে ওই যে নোংরা ফেলা গাড়ি এসেছিলো, তাই ওই বাসি নাইটিটা ছেড়ে রেখে, বাসি নাইটিটা পরে উঠোনটা ঝাঁট দিয়ে উঠে এসেছিলাম, এসে আবার গা হাত পা ধুয়ে এই নাইটিটা পরেছিলাম। পরার পরে তারপরে আবার অন্য একটা মানে এই নাইটিটা পরে ভিডিও টিডিও করে আবার খুলে রেখে স্নান করার সময় অন্য নাইটি পরেছিলাম। আর একটা নাইটি ছিল, ওই ছেড়ে রেখেছিলাম, ওইটা পরেই ঘরটা মুছে স্নান করেছিলাম। ওই জন্যে আজকে আবার সকালবেলা উঠে এটাই পরেছি। আর রাত্রিরে যেটা পরেছিলাম সেটা তো ছাড়া আছে, ধুয়ে দেবো পরে। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। রোজকার মতো চা মুড়ি নিয়ে চলে এসেছি।
ঘরে 2টো না 3টে উচ্ছে আছে, আজকে উচ্ছে ভাতে দেবো। থোড় আছে। ঠান্ডা লেগে গলা ব্যথা করলে গরম খেলে সেঁক লাগে, আরাম পাওয়া যায়। এই যে আমার গলা এখানে কী যে হয়েছে, এই একটু 19 থেকে 20 হলেই সেই আলাজিপটা ফুলে গেছে মনে হয়। আবার ওই জায়গাটাতেই কষ্ট হচ্ছে। আবার নাকের ড্রপটা দিয়েছি সকালে, আবার দুপুরে দেবো। আর ওষুধ এই যে একটা ফাইল তো ধরেই রয়েছে, আর একটা এই যে এটুকু আছে, কমে গেছিলো দেখে আর খাইনি। ওখানে দিন লেখেনি, 5 দিন 6 দিন 10 দিন, কোনো দিন লেখেনি। এবার ধরবো, সব খেয়ে নেবো, পরপর সব পুরো ওষুধটাই খাবো। দেখি অ্যান্টিবায়োটিকও নিয়ে আসবো। অ্যান্টিবায়োটিকগুলো সব খেয়েছি, কিন্তু অ্যান্টিবায়োটিক যা দিয়েছিলো সবই নিয়ে এসেছিলাম, সবই খেয়েছি, কিন্তু এইটা দু একজনা আছে খারাপ কমেন্ট করে। তোমরা সবসময় বলো তো যে খারাপ কথা কানে দেবে না, খারাপ কমেন্ট করবে না, পড়বে না, কিন্তু এটা কেন হয় বলতে পারো? ভালো কমেন্টটার থেকে খারাপ কমেন্টটা বেশি মনে থাকে। কেন কি জানি, খারাপ কমেন্টটা আমি ভুলে যেতে চাই, কিন্তু ওটা বেশি করে মনে পড়ে, খারাপ কমেন্টগুলো। কালকে একটা কমেন্ট এসছে, কালকে না পরশু দিনকে, তোমার মেয়ে আর তুমি খুব ন্যাকামো করো। ন্যাকামো করা কাকে বলে গো? কি ন্যাকামো করি? তোমরা মনে হয় ওই ন্যাকামোর ভিডিওগুলো দেখতে বেশি ভালোবাসো, যে ন্যাকামোগুলো চলছে এখন ফেসবুকে, ইউটিউবে। বাবারি বাবা, আমার মা কোনোদিন এই গায়ের কাপড় রাস্তায় বেরোলে না, কোনোদিন এই গায়ের কাপড়টা এরকম পরে যেত না, কোনো দিন পরে যেতে দেখিনি আমার মায়ের এই গায়ের কাপড়টা। মানে শাড়ি পরে, আর সবসময় ব্লাউজ এত দূর হাতা ব্লাউজ, আর এই গলা পর্যন্ত, এয়ার হোস্টেস না কি বলে ওগুলোকে। আর এখনকার মেয়ে বউরা মানে কতক্ষণে নিজের শরীরটাকে দেখাতে পারবে এটা চিন্তা করে, কতক্ষণে শাড়ি পরার কি স্টাইল বেরিয়েছে বাবা। মানে ভালো শাড়ি ভালো ব্লাউজ পরলে তো কথাই নেই, এমনভাবে পিনটা করবে। বয়সটা তো 50 হলো, তার জন্য না সেই পুরোনো দিনের কথাগুলো মনে হয় আর কি, যে কি দিন ছিল আর কি দিন হলো। এটাকে বলে আপডেট হচ্ছে সমাজ আপডেট হচ্ছে। সব ঘরের বউদের স্বামীরা পাশে দাঁড়িয়ে বসে শুয়ে ঘরের বউদের নিয়ে লাইভ করাচ্ছে। সমাজ আপডেট হচ্ছে। চলো চাটা খেতে খেতে ভিডিওটা অফ করি, করে চাটা খেতে খেতে দেখি একটু এডিট এগিয়ে রাখি, তারপরে শরীরের ভাব বুঝে বেরোনোর দরকার, বুঝতে বিশেষ দরকার আছে। যদি সেটা করতে পারি তখন তোমাদের দেখাবো, কারণ শরীরের উপর নির্ভর করছে বেরোতে পারবো কিনা। চলো তাহলে চাটা খাই আস্তে আস্তে, চিন্তা ভাবনা করতে করতে একা এভাবে ক্যামেরা অন করে রাখলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিয়ে ভিডিওটা খানিক এডিট করলাম, করে এখন সবার প্রথম কাজ হচ্ছে, মণিমালা কমেন্ট করেছো চালটা কেমন, তো এই দেখো মেঘেদের দোকানের চালটা একটুখানি আছে, সেটা আলাদা করে রেখেছি। আর এই চালটা মেঘেদের দোকানের মতো নয়, একদমই নয়, বুঝলে তো কি আর করা যাবে। সব সময় আমি অল্প অল্প করেই নিয়ে আসি, আর এবারটা আবার 5 কিলো নিয়ে এসেছি। ঠিক আছে, দুবেলা ভাত খেয়ে পুড়িয়ে ফেলবো আর কি হবে। তো এখানে 1 গ্লাস চাল নিয়ে নিলাম, এখন চালটা আমি ভিজিয়ে রাখবো। এই যেখানে চায়ের বাসন, রাত্রের বাসন সব রয়েছে। আমি ভাত রান্না করার আগে চালটা খানিকক্ষণ ভিজিয়ে রাখি। এখন চালটা ভিজবে, এই চালটা এখন ভিজবে, খানিকক্ষণ ভেজার পরে তারপর ভালো করে ধুয়ে বসাবো। আর একটু ভিডিওর কাজ বাকি আছে, চালটা ভিজতে থাকুক, তারপর
ভিডিওটা আপলোডে বসিয়ে মানে সেভে বসিয়ে তারপর আমি রান্নাঘরে আসবো, বাসন ধোবো, ভাতটা বসাবো। ততক্ষণ চালটা আমার ভিজতে থাকুক। অনেক কষ্ট করে ভিডিওটা রেডি করলাম, কিন্তু প্রচুর বড় হয়ে যাচ্ছে, মানে কাজের সঙ্গে প্রশ্ন উত্তর দিলে, ওই জন্য হাফ দিলাম, হাফ রেখে দিলাম। দিয়ে এখন এদিকে বসিয়েছি, এদিকে আসলাম ভাতটা বসাতে। মেয়ে ফোন করলো, 4টের সময় যেতে হবে, ভাবলাম ভাতটা বসিয়ে দিই। এই যে আমার আয়রন মুক্ত ফ্রেশ জল, চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসালাম। আর এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি, দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই। দুটো উচ্ছে ছিল, মাঝখান থেকে ফেলে দিয়েছি। এই উচ্ছে আলু ভাতে আমার খুব ভালো লাগে খেতে, গরম গরম ভাত। নিম বেগুনটা, নিম পাতাগুলো যে এনেছি আমার মনেই নেই জানো। আলু দিয়েও নিম পাতা ভাজা যায়, বেগুন নেই ঘরে, হয় বেগুন কিনতে হবে আর না হলে আলু দিয়ে ভাজতে হবে। চলো ভাতটা বসিয়ে দিই। আর এই চাল ধোয়া জলটা পেয়ারা গাছের গোড়ায় দেবো। এর মধ্যে চায়ের খাকিও আছে, সকালে যে চাটা বানিয়েছি সেই চায়ের পাতাগুলোও রয়েছে, চাল ধোয়া জল রয়েছে, এগুলো সব চায়ের খাকিগুলো, চাল ধোয়া জল, সবজির খোসা সব পেয়ারা গাছের গোড়ায়। রোজকার পুজো করা ফুল। চলো ভাতটা হতে থাক, বাসনগুলো ধুই। যত বেলা বাড়ছে গলা ব্যথাটা তত বাড়ছে। এবার আমি তোমাদের কাছে খুব বকা খাবো জানি, কিন্তু কিছু করার নেই, গলা ব্যথা করছে, যেটা সত্যি সেটা সত্যি। তো চলো, আমার বাসন ধোয়া কমপ্লিট। রাত্রের এই বাটিটা ছিল আর এই বাটিটা ছিল, দুটো বাটি ছিল। আর এই রুটির ব্যবস্থা, চাকতা বেলনা চাটু সব ধুয়ে দিলাম। আর এদিকে ভাত হচ্ছে, ফুটে গেছে, অনেকক্ষণ ফোটানোর পরে বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এবার এটাকে নিয়ে যাব রোদ্রে, রোদ্রে নিয়ে গিয়ে রোদে রেখে দিই, শুকিয়ে যাবে, তারপর এখানটা একটু মুছে নেব। তো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের জানাই। আর এই দেখো, এখানে উচ্ছে আলু সেদ্ধ ভাত হয়ে গেছে। এই যে ভাত নামিয়ে দিয়েছি, বাসনটাও ওখানে রোদে রেখে এসেছি। আর এই দেখো, এই একটু পরে মানে স্নান খাওয়া দাওয়া করে ওই বাড়ি যাব। তো তোমাদের তো বলেছিলাম, এই যে নাম ও সিমুই যাকে বলে আর কি। তো ভাবলাম অনেকগুলো টিফিন কোটে জমেও গেছে, মেয়েটাও সিমুই খেতে ভালোবাসে। আমার মেয়ে নাতনি দুজনেই সিমুই খেতে ভালোবাসে, সিমুইয়ের পায়েস। আমার ঘরে চালও আছে। এই করে গেল গো, ইস, আর একটু রাখলে ভালো হতো, দুধে কম পড়ে যাবে, একটু রেখে দিই, আর একদিন হয়ে যাবে। তো সিমুইটা একটু ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে, সিমুইটাকে একটু ভেজে নেব। সিমুইটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধ ফুটে গেছে অলরেডি। অনেকেই পায়েসে তেজপাতা দেয় না, কিন্তু আমার মাকে ছোটোবেলার থেকে দেখেছি পায়েসে তেজপাতা দিতে। আর এই দেখো, এখানে কাজু বাদাম, এই কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এখন দুধটা যে ফুটে উঠেছে অনেকক্ষণই, এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তো বন্ধুরা, এখানে আমার
দুধটা জাল হয়ে গেছে প্রায়, আর এটাও ভাজা হয়ে গেছে। সিমুইটাও ঘিয়ে ভাজা কমপ্লিট, দেখুন লাল লাল রং ধরে গেছে। এখন এটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা হয়তো বলবে কাকিমা এখন তুমি সব পায়েস করছো কেন? পায়েস তো সন্ধ্যেবেলা করে, তো সন্ধ্যেবেলা টাইম পাবো না, শরীরটা ভীষণ মানে খারাপের দিকে যাচ্ছে বুঝতে পারছি। পরে যদি আর করতে না পারি, ওই জন্য মাছের ঝোল আছে, হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু এটা আজকে করে না নিয়ে গেলে আবার দেরি হয়ে যাচ্ছে। তো এই তো হয়ে গেল, খুবই সহজ চটপট রান্না। খালি আগে এই ঘিয়ে ভাজা পাওয়া যায়, জানো তো? সিমুই অ্যাকচুয়ালি আমি জানি ঘিয়ে ভাজাও প্যাকেট পাওয়া যায়, ওর মধ্যে আবার কাজু বাদাম কিশমিশও থাকে, কিন্তু আমি যে দোকান থেকে এনেছি এখানে ছিল না। ঠিক আছে, ঘরে তো ঘি আছেই, ভেজে নিলাম। চলো এটা আস্তে আস্তে ফুটতে থাকুক, আমি আস্তে একবার আসবো আর নেড়ে দেবো। আর সিমুইটা সেদ্ধ হয়ে গেলে তারপরে চিনি কিশমিশ এগুলো দেবো। ঠিক আছে, চলো রেডি করে নিয়ে পরে ফিরছি। ততক্ষণ আমি স্নানটা করে নিই, বুঝলে? স্নান না করলে দেরি হয়ে যাবে। দেখো কী অবস্থায় দেখেছিলে আর এখন কী অবস্থা হয়ে গেল। কিশমিশ দিয়ে দিলাম, এই 4-5টা কিশমিশ থাকলো, সকালে খাবো, জলটাও খাবো, কিশমিশটাও খাবো, এই 4টে না 5টা আছে। আর এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো বাতাসা। এই বাতাসাগুলো অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছিলাম, আমার দিদিভাই আসবে বলে ভেবেছিলাম দিদিভাইয়ের হাতের চাটনি তারপরে পায়েস খাবো। তো দিদিভাই তো আর আসবে না, তার আসার ইচ্ছা নেই, আসার হলে এতদিন ঠিক চলে আসতো। তো সে যদি নাই আসে কী করব, নিজেকেই বানিয়ে খেতে হবে, তাই না? এই কোটোটা আমাকে সঞ্চয়িতা দিয়েছিল, সঞ্চয়িতার বাড়ি যখন গেছিলাম হাওড়া, তখন সঞ্চয়িতা আমাকে এই কোটোটা দিয়েছিল। থাক, এর মধ্যে বাতাসা জমাতাম, রোজকার বাতাসাটা। তো চলো কাজু বাদামটা নিয়ে আসি, দাঁড়াও। সিল করা আছে একদম। এটা কত দাম নিল, 100 কত টাকা দাম নিয়েছে। এই একবার কিনলে অনেক দিন যাবে। জানি না এগুলো ওরা খাবে কি না, কাজু কিশমিশ। অনেকে আবার আছে বেছে বেছে ফেলে দেয়। পায়েস একটু কাজু কিশমিশ মানে ড্রাই ফ্রুট না দিলে চলে না। চলো আমি কাজুটা দিয়ে যখন আবার টিফিন কোটে তুলবো এটা আলাদা করে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, আমি তো মোটামুটি কমপ্লিট, দেখতেই পেলে কী কী দিলাম, কীভাবে কী। ঘরে এলাচ নেই, বেশি একটা নেই, একটাই খুঁজে খুঁজে পেলাম, এই যে এটাকে একটু গুঁড়ো করে দিয়ে দেবো, তাই একটু সেন্ট হবে। চলো তাহলে কাজু বাদাম একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। বন্ধুরা স্নান করে চলে এসেছি, ঘর মুছলাম, স্নান করলাম, করে স্নান করতে যাওয়ার আগে ঠাকুর বাসন মেজে রেখেছিলাম। আজকে আর অল্প কটা ফুল পেয়েছি, এই যে একদম অল্প। যত সময় যাচ্ছে শরীরটা একদম, যাকে শরীরে কাজ করুক, আমি আমার কাজ করি, কেন বলো? মেয়ে ফোন করেছিল কখন আসবা কখন খাবা, আমি যে খাবো মানে আমি তো ভাত করেছি। বলছে আমি যেখানে রান্না করলাম তোমার জন্য, তুমি খাবে বললে, আমি যে তোকে বললাম যে আমি চাল ভিজিয়ে দিয়েছি, খাবো না, আমি এখানেই খাবো। তখন বলছে তাহলে ভাতগুলো কী হবে? যাই হোক, রাত্রিরে খেতে হবে, আর কি করা যাবে। আমারও ওইখানেও রাত্রিরের ভাত একবারেই চাল নিয়েছি, দেখলে তো তোমরা। তো আনছি কি যে সিমই পায়েস করেছি। আমি সিমই পায়েস খাবো না। সিমই পায়েস খাবি না কেন? আমি হাঁটছি,
হ্যাঁ, আমি হাঁটছি আর সিমের পায়েস খাবো? সিমের পায়েস মিষ্টি না, মিষ্টি খেলে হাঁটার কী গুণ হবে, হাঁটার কী গুণ হবে তাই বলছে। বলছি বাহ, তুই কি রোজ রসগোল্লা সন্দেশ মিষ্টি খাচ্ছিস রোজ? একটুখানি মা ভালোবেসে বানিয়েছে, খেলে কি হয়? আরে না, খুব জিনিস পড়ছে আমার হাত থেকে, জানো, যা করতে যাচ্ছি তাতেই হাত থেকে পড়ে যাচ্ছে, দেখো এখানে কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। কে যেন আসবো আসবো করছে ভীষণভাবে, জানি না কে আসবো আসবো করছে, আর এত জিনিস পড়ছে এখানে আমার হাত থেকে, খুব জিনিস পড়ে যাচ্ছে। চলো একটু জল মিষ্টিটা দিয়ে নিই, দিয়ে তারপরে একটু খাই। এখন জয়ী মানে বাড়িতে চলে এসছে, ওরা আবার 4টেই বেরোবে। আমি বললাম 4টের সময় বেরোস না, খুব রোদ্দুর, বিশাল রোদ্দুর। ভুলে গেছি, ভুলে বাবাকে স্নান করাতে, জল নিয়ে আসি। এই জলটাকে গাছের গোড়ায় ফেলে দেবো। আমি আমার মতো করে যেভাবে ভালো লাগে সেভাবেই পুজো করি। হয়তো নিয়ম কানুন অনেক আছে, কিন্তু আমার যেভাবে তাকে পুজো করতে ইচ্ছা করে আমি সেভাবেই করি। অত নিয়ম কানুন জানিও না, করতেও পারি না। আমার যেটুকু যা মন চাই আমি সেটুকুই করি। একটা সময় কত সুন্দর কত বড় সিংহাসন ছিল, তবুও পুজো দিতে পারিনি। সন্ধ্যে পড়বে না, আর বলবে যখন তুমি লোকের বাড়ি গিয়ে থাকো তখন সন্ধ্যে দাও কি করে, তখন কি সন্ধ্যে দাও? কোন কথার কোন উত্তর। এই দেশলাইটা কাজের সময় ফ্রি পেয়েছি। লাইটারই ভালো গো, নিয়ে নিয়ে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। অনেকদিন ফুল আনা হয় না, এই সাদা ফুল দিয়েই পুজো করছি কদিন ধরে, বেশ কদিন হয়ে গেল। একটা ফুল পড়ে গেল, কি যন্ত্রণায় পড়লো মানুষ, সব কিছু খালি হাত থেকে পড়ে যাচ্ছে। কৃষ্ণ 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 জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় হরি রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। গলার ব্যথার জন্য এখন শঙ্খ বাজাতে পারি না, 2 দিন কষ্ট করে চেষ্টা করেছি, কিন্তু জীবনটা বেরিয়ে যায়, কষ্ট হয়, খুব ভীষণ কষ্ট হয়। আজ বজরংবলীকে একটা জবা ফুল দিতে পারলে ভালো হতো, কিন্তু কী করবো, জবা নেই। তো চলো বন্ধুরা, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরের
ধূপকাঠি আর প্রদীপ না নিভা পর্যন্ত তো নামাতে পারবো না। তো ঠাকুর এদিকে খাক আর আমি ওইদিকে আমার ভাত বেড়ে নিয়েছি। এই দেখো মাছের পিস আছে আর হচ্ছে আলু সেদ্ধ। এইটা হচ্ছে সেই আমার বানানো ঘিটা, এটাকে শেষ করতে হবে, কারণ এটা শেষ হয়ে গেলে কোটোটাকে ধুয়ে নিতে পারবো। ওই জন্য এই ঘিটা রোদে দিয়েছিলাম, গলে গেছে, কোটোটাকে ধুয়ে অন্য কাজে লাগাতে পারবো, ওই জন্য এই ঘিটাই নিয়ে আসলাম। এখনও তো মাখিয়ে খাওয়ার সময় নেই, একসঙ্গে এই মেখে নিয়ে কপ কপ করে খেয়ে, মানে ফটাফট খেয়ে রেডি হতে হবে। স্নান করে উঠে অন্য একটা নাইটি পরেছিলাম ঠাকুরকে দেবো বলে, এই নাইটিটা তো সকালে পরেছিলাম, ওই জন্য আবার এটাই পরে নিলাম, এটা করে ভাত খাই। ওইটা আর ভাত খাওয়া কাপড় করলাম না। আমরা জানো তো ভাত খাওয়া কাপড়ে সন্ধ্যা দিই না, জানি না তোমরা কে কী করো, ভাত খাওয়া কাপড়ে সন্ধ্যা দিই না, ওই জন্যই ওই নাইটিটা ছেড়ে রেখে দিলাম। ওইটা করে আবার পুজো দিতে পারবো বা সন্ধ্যা দিতে পারবো। তোমরা কারা কারা উচ্ছে সেদ্ধ ভালো খাও বলো। আজকে রাতে আর আমার ওই ভাত খাওয়া হবে না, বুঝতে পারছি। রোজ রোজ মেয়ের ভাত নষ্ট করলে মেয়ে বকা দেবে, আজকে রাতে মনে হয় ওখানেই খেয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি ফোনটা চার্জে বসানো আছে, বুঝলে, ওই জন্য ফোনটা এই সাইডে রেখেছি, ফোনটাকে চার্জে বসিয়ে রেখেছি। বারবার খুঁড়ে নিয়ে যাচ্ছি, ভিডিও করছি, আবার এসে লাগাচ্ছি, এই করছি। ঝাল না হলে ভালো লাগে না খেতে। চলো খেয়ে নিই, হ্যাঁ খেয়ে নিই, রেডি হই, ওই বাড়ি যাবো, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার।